ইসলামের যখন সূচনাকাল প্রারম্ভিক সময় ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করে তার সর্বস্ব আল্লাহর রাসূলের হাতে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন তৎকালীন সময় একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার কোনো অর্থের অভাব সে সময় ছিল না, কিন্তু এক আল্লাহকে যখন ভালোবেসেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য নিবেদিত হলেন। হযরতে আবু বকর বাড়ি থেকে বের হন, সামনে একজন ইহুদি দাঁড়ায়, ডেকে ডেকে বলে, ইয়া আবু বকর আনতা ফকির। আবু বকর শুনে রাখ, তুই হলি ফকির। আবু বকর রাগ করে নাই, মুস্কি হাসি দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাগ করে নাই। আমাকে আপনাকে যদি কেউ ফকির বলে গালি দেয়, ও ভাইরা, আমরা কিন্তু তার সঙ্গে মুস্কি হাসি দেব না, আমরা কিন্তু পাল্টা তাকেও গালি দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর গালি দেয় নাই। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি তখন তাকে গালি দিও না। যেই ব্যক্তি গালি দিল, গালিটা তোমার উপরে পড়ে নাই, গালি দাতার উপরে আবার পৌঁছে গিয়েছে। কোন আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রহমান, আমি হলাম দয়ালু। আমার বান্দা তারা, ওই বান্দাগুলো আমি আল্লাহর দয়া পাবে যাদের মধ্যে গুণ থাকবে অনেকগুলা। তার মধ্যে অন্যতম গুণ, রাস্তায় যখন চলবে মানুষের সঙ্গে কোমল নম্র আচরণ করবে। মানুষের মধ্য থেকে মূর্খ হবে যারা, এসে যদি গালিগালাজ করে, সঙ্গে সঙ্গে বলবে না আমি আল্লাহর গোলাম, তোমারে গালি দিতে পারি না। আমারে গালি দেওয়া হলে বলবো সালাম। ও আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্দর করে বললেন না, তোমার প্রতি আমার সালাম, মুস্কি হাসি দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সেখান থেকে চলে গেলেন। আবার 2 নম্বর দিন, দ্বিতীয় দিন যখন বাড়ি থেকে বের হলেন, এবার বের হলেন, আবার ইহুদির সামনে দাঁড়ানো, ডেকে বলে, ইয়া আবু বকর, আবু বকর তুই হলি ফকির। আবু বকর তুই হলি এমন ফকির, তোর দুনিয়াতে কিচ্ছু নাই, এই দুনিয়ার জমিনে তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, আবু বকর রাগ করে নাই। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর দিন যখন চলে গেল, তৃতীয় দিন আবার ইহুদি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে আসলো, এসে বলে, আবু বকর রে শোন, তুই হলি ফকির। আনতা ফকির আবু বকর, ও আবু বকর তুই হলি ফকির। ও আবু কা ফকির, শুনে রাখ আবু বকর, তোর বাবু ফকির। ও আবু বকর, ও জাদ্দু কা ফকির, তোর দাদাও ফকির, এমনকি তোর 14 বংশের সবাই ফকির। কর নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর ফকির নয়, হযরতে আবু বকর একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার কোনো আর্থিক দৈন্যতা ছিল না। ইসলাম কবুল করার পর নবীজির হাতে ইসলামের জন্য আল্লাহর মহাব্বতে সমস্ত সম্পদ দান করেছিলেন। এই জন্য তার সাময়িক সময় যেই অভাবটা দৃশ্যমান ছিল, এটা দেখে ইহুদি বলল, আবু বকর তুই হলি ফকির। আবু বকর রাগ করেন নাই। তৃতীয় দিন যখন বলল, আবু বকর তোর বাপ ফকির, দাদা ফকির, তোর 14 বংশ ফকির, আবু বকর রাগ করে না, আবু বকর মুস্কি হাসে। আমার ভাইয়েরা একটু দিল থেকে খুশি হয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। ইসলাম কতটা মানবিকতা শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, মা বোনেরা, এজন্য কেউ যদি আমাদের কটু ব্যবহার কিংবা কটু কথা বলে, আমরা সহজে রাগ করব। ইসলাম কেমন শিক্ষা দেয় দেখেন। তৃতীয় দিন যখন শেষ, চতুর্থ দিন আবু বকরের বাড়ির সামনে আবার ইহুদি চলে আসলো, ডেকে বলে, ইয়া আবু বকর, ও আবু বকর আনতা ফকির, তুই হলি ফকির। ও আবু কা ফকির, তোর বাপ ফকির। ও জাদ্দু কা ফকির, ও আবু বকর শোন, আজকের দিনে বললাম তোর 14 বংশ, তোর দাদা সবাই ফকির। আবু বকর সেই দিনে মুস্কি হাসি দিল। কোন সুবহানাল্লাহ। এবার ডেকে বলে, আবু বকর শোন, তুই যেমন ফকির, তোর 14 বংশের সবাই ফকির। ও আবু বকর শোন, আজকের দিনে আমি বললাম তুই যেই আল্লাহর ইবাদত করিস আবু বকর, সেই আল্লাহ হলো ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর আর সহ্য করেন নাই। হযরতে আবু বকর নরম একজন সাহাবী।
সুন্দর করে এই হাত দিয়ে কলারটা চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, একটা চপে আঘাত করেছে, চর দিয়েছে, জায়গার মধ্যে ইহুদি মাটির সঙ্গে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছে। জোরে আল্লাহু আকবার।